আপনাকে স্বাগতম জানাই আমাদের এক্সেল কোর্সে। আমি সুদীপ্ত। আর আজ থেকে আমরা এক্সেল শেখা শুরু করব, একদম শুরু থেকে, সহজভাবে, ধাপে ধাপে। আপনি যদি একদম নতুন হন, কোনো সমস্যা নেই। আর যদি আগে কিছুটা শিখে থাকেন, তাহলে এই কোর্স আপনাকে অনেক কিছু নতুন শেখাবে, আরো ভালোভাবে, প্র্যাকটিক্যাল ভাবে। আর এক্সেলের ছোট ছোট বাটন থেকে শিট, চার্ট সবকিছু নিয়ে কাজ করাবো, যাতে আপনি অফিসের কাজই হোক বা নিজের ব্যক্তিগত প্রজেক্ট, সবকিছুতে এক্সেল ব্যবহার করতে পারেন সহজে। আর হ্যাঁ, প্রতিটা ক্লাস হবে খুব সহজ ভাষায় উদাহরণ দিয়ে, যেন আপনি সহজেই বুঝতে পারেন। তো আর দেরি না করে শুরু করুন এক্সেলের ক্লাস। এই কোর্সে আপনি কি কি শিখবেন: এক্সেল ইন্টারফেস পরিচিতি, ডেটা এন্ট্রি, টেবিল তৈরি, ফর্মুলা ও ফাংশন, চার্ট ও রিপোর্ট তৈরি, এবং আরো অনেক কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ সমেত। তাই নোটবুক খুলে বসে পড়ুন আর এক্সেল শেখা শুরু করুন সহজেই। এক্সেল সবাই ইউজ করে কম বেশি। কোথায় কোথায় ইউজ হয়, প্রথমে আমাদের জানতে হবে এর ফিউচার অপরচুনিটিটা কি আছে। একটা ছোট ব্যবসায়ী হোক বা কর্পোরেট সেক্টর, বিজনেস হোক বা ফ্রিল্যান্সিং, এক্সেল এমন একটা টুল যেটা সব জায়গায় ইউজ হয়। অ্যাকাউন্টিং ফিল্ড বা বিকম স্টুডেন্ট, ইনকম স্টুডেন্ট বা ডেটা অ্যানালিসিস, বা আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন, আপনাকে সবকিছু মেনটেন করতে হবে এক্সেলে, কারণ আপনাকে রিপোর্ট চাই। রিপোর্ট তৈরি করতে গেলে প্রথম ধাপ হচ্ছে এক্সেল। তাহলে এক্সেল শেখার মধ্যে দিয়ে কি কি শিখতে হবে আমাকে? এক্সেল শিখতে হবে বেসিক্স, ফাংশন ফর্মুলার ডিফারেন্স, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই হয়তো ফাংশন ফর্মুলা হিসেবে জানি না, সবাই ফর্মুলাস বলি। কেন ফাংশন, কোনটা ফর্মুলা, সেটা জানতে হবে। ডেটাকে ফরম্যাটিং, বেসিক অ্যানালাইসিং কি করে হয়, পিভট টেবিল, পাওয়ার কোয়েরি, ডেটা ভ্যালিডেশন। পাওয়ার কোয়েরি যখন আমরা ইউজ করবো, আমরা দুভাবে ইউজ করব। এক হচ্ছে রেডিমেড ফাইল, সেকেন্ড হচ্ছে মাইএসকিউএল থেকে ফাইল নিয়ে কাজ করব, যেটা আমরা এখন ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্সে যেভাবে কাজ করে থাকি। রিয়েল ওয়ার্ল্ড যে প্রজেক্ট গুলো হয়, ট্রেন্ডিং প্রজেক্ট করতে হবে। যেমন এই কোর্সের শেষে আমি দেখাবো আমি কি করে প্রজেক্ট করেছিলাম ব্লিঙ্কিটে, অ্যাক্সিস ব্যাংকের এইচআর ড্যাশবোর্ড এবং ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ডে। এই প্রজেক্টগুলো আমরা কোর্সের শেষের দিকে করব, যখন আমরা এই জিনিস, সামনের জিনিসগুলো খুব ভালোভাবে শিখে নেব। কোর্সের অ্যাপ্রোচ কি থাকবে? কোর্সের অ্যাপ্রোচ থাকবে খুব বেসিক থেকে অ্যাডভান্স, সহজ বাংলায়, এবং আমরা যে দৈনন্দিন কাজ করে থাকি, যেভাবে কাজ করি সেইভাবেই আমি বোঝাবো, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। এতে টেকনিক্যাল জিনিস জানার কোনো দরকার নেই। যে সাধারণ জিনিসও কাজ করছে সেও বুঝতে পারবে, বা যে টেকনিক্যালের অনেক কিছু জানে, যে হয়তো কোনো কোডিংস জানে, তারাও সহজে বুঝতে পারবে। লার্নিং এর আউটকাম কি হবে? শেখার পরে আমার উপযোগিতাটা কি? শেখার পর উপযোগিতা হচ্ছে আমরা মাস্টার্স হয়ে যাব ভেরিয়াস ফর্মুলা ফাংশনে। এক্সেলে কত ফাংশন বা ফর্মুলা আছে? অ্যাপ্রক্সিমেটলি 1000 আছে। কিন্তু আমাদের 1000 কখনোই শেখা দরকার নেই, কারণ এর মধ্যে প্রচুর আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ফর্মুলা, যেগুলো আমাদের রিয়েল লাইফে লাগে না। এটা কিছু একটা পার্টিকুলার ডোমেন্সে লাগে। তাহলে আমরা নিশ পজিশন শিখবো। নিশ বলতে যেটা দরকার এবং যেটা দিয়ে সব থেকে বেশি কাজ হয়। ডেটা ম্যানেজমেন্ট স্কিল, অনেকে এক্সেল ইউজ করার পরে এতে দেখা যায় এক্সেল এর শিটের নাম দেওয়া হয়েছে শিট 1, শিট 2, শিট 3। দিস ইজ ভেরি ব্যাড, এটা ভুল। ডেটা ম্যানেজমেন্ট কি সবার আগে জানতে হয় কি করে ক্লিন অর্গানাইজ হয়ে কাজ করতে হয়। এটা আমাদের একটা পার্ট থাকবে। অ্যাডভান্স এক্সেল টেকনিক, যেটা আমি বললাম, পিভট, পাওয়ার কোয়েরি, আর যে সময় ম্যাক্রো ইউজ হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের তো আছেই। কি কি এর থেকে আমি কি কি উপযোগিতা পেতে পারি? আমার কেরিয়ার বেনিফিট, আমাদের কেরিয়ার বেনিফিট হচ্ছে আমাদের বুস্ট হবে। আমাদের যে কোনো চাকরিতে আছে আপনি দেখতে চান, আপনার এক্সেল একটা মোস্ট ইম্পর্টেন্ট, সব জায়গায় দেওয়া থাকে অ্যাডভান্স এক্সেল জানা জরুরি। আজ থেকে 3 বছর আগে অ্যাডভান্স এক্সেল কেউ চাইতো না, বেসিক এক্সেল চাইতো। কিন্তু এখনকার দিনে 3 বছর পরে অ্যাডভান্স এক্সেল চাইছে। আস্তে আস্তে পাওয়ার বিআই আসছে, এসকিউএল আসছে, এবং পাওয়ার অ্যাপস এন্ড পাওয়ার অটোমেটও আসছে। রিয়েল ওয়ার্ল্ড স্কিল শিখবেন। এখানে কোনো বই আর পিডিএফ থেকে পড়া হবে না। রিয়েল ক্যাগেল গুগল ডেটা সেন্টার, যে গুগলে যে ডেটা ভার্স আছে, সেখান থেকে ডেটা নিয়ে আমরা কাজ করব। হ্যান্ডস অন প্র্যাকটিস থাকবে। যে এই কোর্সটা সম্পূর্ণ করবে সে বুঝতে পারবে যে কি করে কাজ করতে হয়, কোথা থেকে ডেটা নিতে হয়, বা প্রজেক্টটা কোথায় তৈরি করতে হয়, যাতে আমার এইচআর কে দেখাতে পারি। ফ্লেক্সিবল লার্নিং, এটা সবার জন্য, যে শুরু করছে বা যে প্রফেশনাল, সবাই এটাতে সমানভাবে বুঝতে পারবে। এটাতে কোনোভাবে জাম্প করা হবে না, হঠাৎ করে কোনো জায়গায় চলে যাওয়া হবে না, একদম ধাপে ধাপে। টাইম এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি, এতে আমার জানার দরকার এক্সেল কি করে ডেটা কুইকলি করে। তাহলে শুরু করছি এক্সেল এর মাস্টার ক্লাস।
এবার দেখতে থাকুন। আমি শুরু করছি এক্সেলের মাস্টার ক্লাস একদম বেসিক থেকে। আগে আমাকে জানতে হবে এক্সেলের ইন্টারফেস। যদি আমি ইন্টারফেস ভালো করে বুঝতে পারি, তাহলে আমি ভালো করে এক্সেলকে ইউজ করতে পারবো। আগে তোমার টুলকে ইউজ করতে হবে, দেন তো এই ফর্মুলা ফাংশন ইউজ করবো। তাহলে আমাকে প্রথম যেতে হবে এক্সেল। আপনার কাছে যে ভার্সনই থাকুক, আপনি চেষ্টা করবেন 2021 365 বা 2024 ভার্সন ইউজ করতে। এটা লেটেস্ট, এখানে অনেক ফর্মুলা ফাংশন আছে যেটা এর আগের ভার্সন গুলোতে কাজ করে না। যদি আপনার কাছে না থাকে, আমাদের এখানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ডাউনলোড করে নেবেন, ওটাকে ইনস্টল করে নেবেন। প্রথমে আসছে রিজন, প্রথমে আসছে রিবনস। রিবন কি? প্রথমে আসছে রিবনস। রিবন কি? রিবন হচ্ছে যে কোনো টুলস আপনি ইউজ করুন, যে কোনো। দেখুন, আপনার কাছে এখানে এক্সেলটা ওপেন, আমার উপরেও কিছু কিছু লেখা দেখাচ্ছে, ফাইল এডিট। এটা হচ্ছে আউটার স্ক্রিপ্ট রিবন, মানে টুলটা ওএস এর সাথে যেভাবে কানেক্ট আছে, ওএস থেকে কি করে টুলের মধ্যে টুলস এর ইনসাইড এডিট করা যায়। আর এই যে ভিতরের পার্ট গুলো আমরা দেখছি, এটা হচ্ছে এই ভিতরের যে মেইন যে কাজটা হবে, এই জায়গায় কাজটা, সেটার মধ্যে এডিট, ডিলিশন এগুলো করার জন্য। তাহলে আমাদের কি কি ধরনের রিবন থাকে? আমাদের রিবন থাকে হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ। সবকিছু বিস্তারিত ভাবে আমার এই পিপিটিতে দেওয়া আছে। যদি কেউ পিপিটি দেখতে চায়, সে পিপিটিও পড়তে পারে। হোম রিবনের কাজ হচ্ছে, একটা ঘরে প্রথম এন্ট্রি নিচ্ছে কেউ, ঘরে এন্ট্রি নিয়ে সে কি দেখতে পাবে? ঘরের রং, কতটা উঁচুতে সিলিং আছে, কতটা, কোন জায়গায় ফ্যান লাগানো, লাইট লাগানো, এ হচ্ছে হোম রিবনের কাজ। এক্সেলও তাই। এখানে কি কি ফাংশন থাকে? থাকে পেস্ট। পেস্ট মানে কোথাও থেকে কপি করে। কম্পিউটারে আমরা সবাই সবকিছু জানি যে কন্ট্রোল সি প্রেস করে এবং কন্ট্রোল ভি প্রেস করলে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। এই পেস্ট ফাংশন এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আমার ফন্ট সিলেকশন। এই যে লেখাগুলো, এর প্রত্যেকটা ফন্ট তো আলাদা আলাদা, আমি চেঞ্জ করে দিতে পারি। এটা এরকম ধরনের ফন্ট ইউজ হতে পারে। তাহলে ফন্ট চেঞ্জ করতে গেলে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে গেলে, হাইলাইট কালার করতে গেলে, যদি চেঞ্জ করতে কালার ফন্টকে বাড়ানো কমানো, এবং তাতে যদি আমাকে বর্ডার্স অ্যাটাচ করতে হয়, সেই যে বর্ডার্স অ্যাটাচ করলাম আলাদা হবে, তাহলে আমাকে যেতে হবে কোথায়? হোম রিবনে। যদি আমাকে এটা কেউ বলে যে একটা বর্ডার অ্যাটাচ করতে হবে, তাহলে আমাকে ফার্স্টেই মনে করতে হবে এটা কিন্তু হোম রিবনের কাজ। দেন আমার কোথায় আছে? দেন হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে মিডিল, লেফট, রাইট, এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করার জন্য আসতে হবে হোম রিবনে। দেন হচ্ছে আমাদের মার্ক সেন্টার অ্যান্ড র্যাপ টেস্ট। মার্ক সেন্টার হচ্ছে দুটো জিনিসকে জোর করে দেওয়া, র্যাপ টেস্ট হচ্ছে যখন আমরা ব্রেকআপ করে কোনো কিছুকে লিখি, এটাকে একটা সেলের মধ্যে আনা। সবকিছু পরে আমি দেখাবো। জেনারেল হচ্ছে এই জিনিসটা, পার্টটাকে বলা হয়, এই সেকশনটাকে বলা হয় নাম্বার ফরম্যাটিং। এই সেকশনটা কি বলা হয়? নাম্বার ফরম্যাটিং। বিভিন্ন ধরনের নাম্বারে ফরম্যাট করতে পারি। ধরে নিচ্ছি 120, 120কে যদি আমি অ্যাকাউন্টিং কারেন্সি ভাষায় লিখি, তাহলে কত হচ্ছে? রুপি 120.00 হয়ে গেল কারেন্সি। আর এটা আগে কি ছিল? জেনারেল ছিল। এই যে জেনারেল ছিল, এটা কারেন্সি হলো। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে ডেটাকে অ্যানালিসিস করা বেসড অন কালার, ডেটাকে কালার দিয়ে অ্যানালিসিস করা। ধরুন কিছুকে হাই দেখানোর জন্য একটা কালার ইউজ করছি, লো দেখানোর জন্য কিছু ইউজ করছি, এইটা হচ্ছে আমার কালার অ্যানালিসিস এর জন্য লাগে। ফরম্যাট টেবিল বলতে, যদি এটা আমার টেবিল হয়, এটা টেবিল আপাতত নেই, এটা আছে রেঞ্জে, যদি টেবিল করা হয় এটাকে, ডেটাটাকে ধরে টেবিল করার পর টেবিলের যে ফরম্যাশনটা, সেটা আমি চেঞ্জ করতে পারি এবং নতুন ফরম্যাট তৈরিও করতে পারি। সেল স্টাইলও তাই, কোনো সেলকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি। ইনসার্ট ডিলিট হচ্ছে কোনো নতুন করে ইনসার্ট করা। এই যে আপনার রাইট সাইড থেকে বাড়ছে, ইনসার্ট করা। ডিলিট মানে হচ্ছে কোনো পার্টিকুলার কলম কেস, রো কে ডিলিট করে দেওয়া বা সেলকে ডিলিট করে দেওয়া। ফরম্যাট হচ্ছে অটো হুইথ অ্যান্ড অটো হাইট, এইগুলোকে চেঞ্জ করা, হাইট করে দেওয়া, কোনো জিনিসকে রিনেম করে দেওয়া, ট্যাবের কালার চেঞ্জ করা, এই হচ্ছে ফরম্যাট। তাহলে যত রকম কালার, ফরম্যাট, মানে আউটসাইড চেঞ্জ গুলোকে, ডেটার আউটসাইড যত চেঞ্জ হচ্ছে, সেগুলো আমার কোথায় আছে? ইনসার্টে আমার আছে মোস্ট 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 ইম্পর্টেন্ট থিং, পিভট টেবিল। পিভট টেবিল আমার কাছে, পিভট চার্টস, নর্মাল চার্টস,
স্লাইস আর টাইমলাইন, লিঙ্ক, হেডার ফুটার, এইগুলো অতটা দরকার না হলে এই পার্টটা সেকশনটা সব থেকে বেশি দরকার। টিল দ্য টাইম লাইন। পিভট টেবিল হচ্ছে কোনো রিপোর্টকে সামারাইজ রিপোর্ট বানিয়ে দেওয়া। চার্ট হচ্ছে জেনারেলাইজ চার্ট বানানো কোনো স্ট্যাটিক ডেটা থেকে। ডাইনামিক চার্ট বানাতে গেলে ইউজ করতে হয় পিভট চার্ট। স্পার্কলিং বলে এক ধরনের চার্ট হয় যেটা শর্ট টার্ম অ্যানালাইসিস এর জন্য ইউজ হয়। স্লাইসার টাইমলাইন তখনই অ্যাক্টিভেটেড হয়, এটা ডিঅ্যাক্টিভেট আছে সেই জন্য এটা কালারটা গ্রেইশ আছে। অ্যাক্টিভেটেড হয় তখন, তখনই অ্যাক্টিভেটেড হয় যখন আমরা পিভট টেবিল ইউজ করে থাকি। দেন হচ্ছে ড্র। ড্রতে আমাদের সেরকম কিছু নেই। ড্রতে আমাদের কি আছে, তো হচ্ছে আমি এখানে কিছু ড্র করছি। আজকে এই যে এক্সেল পড়াতে পড়াতে আমাকে যদি এখানে কোনো কিছু হাতে এঁকে দেখাতে হয় তাহলে আমি ড্র ইউজ করতে পারি। যদি ড্র সেকশনটা আপনার কাছে না আসে, অবশ্যই আপনি আপডেট করুন এক্সেলটাকে। পেজ লেআউট হচ্ছে পেজ ফরম্যাটিং। পেজ লেআউট অতটা বেশি আমাদের দরকার নেই এখনকার দিনের কাজে। এটা শেষের দিকে শিখে রাখা ভালো। কারণ শেষের দিকে শিখে রাখার কারণ হচ্ছে যদি কোনো অফিসে কাজ করতে গিয়ে বা আপনারও নিজস্ব কোনো কাজে কোনো এক্সেল কে প্রিন্ট আউট দিতে হয়, প্রিন্ট আউটের প্রপার কিভাবে প্রিন্ট আউট হয়, প্রিন্ট আউটে হেডার যেন রিপিটেশন হয়, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমার লাগে পেজ লেআউট। তাহলে এটা আমরা লিস্ট মানে পার্ট আমরা লাস্টের দিকে শিখবো। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলা। এখানে তৈরি হয় এক্সেলে কে প্রো আর কে প্রো না, কে জেনারেল এক্সেল জানে, কে প্রো জানে। এখানে আছে ইনসার্ট ফাংশন, কোন এক্সেল এর ফাংশনকে ইনসার্ট করার অপশন, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ এখানে ফাংশন ফর্মুলা দেওয়া আছে। দেন হচ্ছে নেম ম্যানেজার। আমার এটা হচ্ছে অডিট ট্রেল, কোনো এক্সেল এর ট্রেসিং অডিটিং করার জন্য এই পার্টিকুলার সেকশনটাকে ইউজ করা হয়, যাকে আমরা অডিট ট্রেল বলে থাকি। অডিটের অপশন আছে ট্রেস প্রেসিডেন্ট, ট্রেস ডিপেন্ডেন্ট, ক্যালকুলেট নাও এন্ড ক্যালকুলেশন অপশন। ক্যালকুলেট নাও ক্যালকুলেট শিট হচ্ছে একটা লুপকে পজ করা বা লুপকে স্টার্ট দেওয়া। পরে এটাকে বিস্তারিত আমি আসবো। ডেটা হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের সব কাজই ডেটার উপরে। ডেটাই যদি কাজের আমি না জানি তাহলে বাকি কাজ করবো কি করে। গেট ডেটাতে আমরা কি করতে পারি, থার্ড পার্টি ডেটা আমরা এখানে ইনস্টল করতে পারি, ভেরিয়াস টাইপস অফ আছে এখানে। এছাড়াও যে অপশন গুলো আছে এসকিউএল থেকে আমরা ডেটা নিতে পারি, আমরা কোন এক্সেল ফাইলকে এখানে ইনপুট করতে পারি, ডুপ্লিকেট রিমুভ করে দিতে পারি, পেজে গ্রুপ এন্ড আনগ্রুপ করতে পারি, এবং ডেটা অ্যানালিসিস টুলস আমরা যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। রিভিউ অ্যান্ড ভিউ হচ্ছে, রিভিউ হচ্ছে জাস্ট প্রোটেক্ট শিট, আনপ্রোটেক্ট শিট রেস্ট্রিকশন করা, এ হচ্ছে রিভিউর কাজ। ভিউ হচ্ছে টপকে ফ্রিজ করে দেওয়া, ম্যাক্রো অন হচ্ছে কিনা, রিলেটিভ রেফারেন্স ইউজ হচ্ছে কিনা, কাস্টম ভিউ তৈরি করতে গেলে কি করতে করতে হয় সেগুলো। তাহলে আমরা এই যে ভিউ, রিভিউ, ড্র, এগুলো সব শেষের দিকে পেজ দেওয়ার মোস্ট পার্ট গুলো আগে আমরা শুরু করব, সেখান থেকে আমরা শেখা শুরু করব। তাহলে এই হলো আমাদের রিবন পার্ট। বেসিক নেভিগেশন কি, বেসিক নেভিগেশন কি এখানে লেখা আছে, আমি এটা মুখে আর বলছি না, আমি কাজ করতে করতে দেখাবো নেভিগেশন কি কি। তো বেসিক নেভিগেশন কি কাউকে লিখতে হয় বা মনে রাখতে হয়, তাহলে এখান থেকে সে রেফারেন্স ইউজ করতে পারে। বাট কাজ করে করে যখন আমি দেখাবো তখন আরো ভালোভাবে বোঝা যাবে। শুরু করছি বেসিক ফাংশন সাম থেকে। ম্যাথে আসছি। সাম শুরু করার আগে আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি, যেটা ইউজ যে কতটা পরিমাণে লাগবে। যারা অ্যাকাউন্টিং ফিল্ডে যাবে পরে বা অ্যাকাউন্টিং ফিল্ডে কাজ করে তারা সব থেকে ভালো বুঝতে পারবে। যদি কোর্সের শেষে যারা প্রজেক্ট করবে, যারা অপারেশনস প্রজেক্টটা আসবে, যেটা আমার অপারেশনস রিলেটেড প্রজেক্ট, যে একজন অপারেশনে কাজ করতে গেলে তাকে কত রকম শিট হ্যান্ডেল করতে হয়, কি কি জিনিস থেকে প্রি সেট তৈরি করে রাখা উচিত যাতে তার কাজ খুব স্মুথলি এবং এরর ফ্রি হয়, সেখানে একটা পার্ট হয় টিডিএস জিএসটি ক্যালকুলেশন। ধরুন একজন পার্টি 100 টাকা আপনাকে পে করেছে, তার টিডিএস হচ্ছে 194C, সে টিডিএস কেটে নিয়েছে ধরলাম 10%, অন্য পার্সেন্ট হতে পারে না, ধরে নিচ্ছি 10%। তাহলে আপনার পে করা হয়েছে, টিডিএস এর পরে রিপোর্ট হয়েছে, টিডিএস এর সার্টিফিকেট এসেছে, সেখান থেকে আপনাকে দেখতে হবে, ট্যালি করতে হবে, দেন আপনি এমআই রেজিস্ট্রেশন করবেন বা এসএপি তে এন্ট্রি করবেন বা ট্যালিতে ইউজ করবেন। তাহলে এর জন্য একটা সাপোর্টিং এক্সেল বানাতে হয়, যেটা আপনার অ্যাপ্রুভালের জন্য হয়তো ফিনান্স ডিপার্টমেন্টকে পাঠাতে হবে, বা আপনার রেকর্ডের জন্য
আপনার জিনিসটা যে ঠিক করেছেন সেটাকে প্রুফ রাখার জন্য রাখতে হবে। কি করে করতে হয় তার জন্য সব থেকে দরকার অর্ডার অফ অপারেশনের গুড নলেজ। হোয়াট ইজ অর্ডার অফ অপারেশন? অর্ডার অফ অপারেশন মানে হচ্ছে কোনটা আগে যোগ হয়, কিভাবে কোনটাকে ফর্মুলা ইউজ করতে হয়। দেখুন, এখানে আপনাকে কি দিয়েছে, তিনটে সংখ্যা দিয়েছে, তার সাবটোটাল তৈরি করতে হবে। তাহলে সাবটোটাল তৈরি করতে হলে সবাই এইটুকু জানে যে সাম যোগ করতে হয়। যোগ তো সবাই জানে, সাম না জানলো। তাহলে যোগের জন্য ইউজ করবো সাম। টোটাল সিলেকশন, সাম হয়ে গেল। এটা আমি কি করে আনলাম দেখাচ্ছি। এবার আপনাকে কি বলছে, ট্যাক্স দিয়েছে 8%। আপনাকে রেজাল্ট হয়ে গেল 329 টাকা 40 পয়সা। তাহলে আপনার অর্ডার অপারেশন হয়ে গেল। এটা আপনাকে বোঝানোর জন্য, কিন্তু এন্ড মুহূর্তে থাকবেন এসওএ কি করে তৈরি করতে হয়। ধরুন আপনার আন্ডারে 4 জন সেলস টিম লোক আছে, 10 জন আছে। আপনি অপারেশনসে কাজ করছেন, সেলস অপারেশন বা সেলস এর ব্যাক এন্ডে। তাদের একটা প্রপার এসওএ কি করে মেনটেন করে, তাদের কত ক্লায়েন্ট আছে, তাদের পার মান্থ কত কালেকশন হচ্ছে, তাদের কত বিলিং হচ্ছে, তাদের কত ডেফিসিয়েন্সি হচ্ছে, এই পর্যন্ত দেখানো হবে। শুরু করছি বেসিক, সাব এবং পরবর্তীকালে ম্যাথামেটিক্যাল অপারেশন, যেমন অ্যাভারেজ, মিন, ম্যাক্স আছে। সবার আগে আমার জানা দরকার যে সবার আগে আমার জানা দরকার যে ফাংশন আর ফর্মুলার মধ্যে ডিফারেন্স কি। এটা যদি আমি জানতে পারি তাহলে সব থেকে বেশি আমি ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা। তাহলে আমি একটু পেনের ইউজ করছি এখানে। ধরুন আপনি আপনার ফোনের ভলিউম আপ বাটনটাকে প্রেস করছেন, তাহলে কি হচ্ছে, ভলিউম পজিটিভে যাচ্ছে, আপনার ভলিউম ইনক্রিজ হচ্ছে। ধরুন এখন তো অনেক ফোনে অনেক কিছু সিস্টেম এসে গেছে, বাট আপনি ধরে নিন ভলিউম প্লাসে যাওয়া মানেই হচ্ছে শুধু ভলিউমের আপই হচ্ছে, আর কোনো ফাংশন দেয়নি আপনাকে কাজ করার জন্য, আর কোনো ফাংশন হচ্ছেও না। আরো একটা উদাহরণ দিই, গাড়ির, আপনার বাইকে যেই চাবি দিয়ে আপনি ইগনিশন অন করলেন, ইগনিশন অ্যাক্টিভ হলো, আপনার কি হয়, ডায়ালটা একদম পুরো প্রপারলি অন হচ্ছে, একবার রিডায়ালিং হচ্ছে যে পুরো ফুয়েলের গেজ দেখাচ্ছে, তাহলে আপনার গাড়ি অন হলো, নট স্টার্ট হলো। অন হলো, স্টার্ট আপনাকে সেলফ স্টার্ট দিতে হবে, কিক স্টার্ট দিতে হবে, অন হলো। এবার এই যে দুটো কাজ, এই দুটো কাজ ব্যতীত যে গাড়ির অন হওয়ার পরে গাড়ির থেকে নিশ্চয়ই গান হতে শুরু করবে না, গাড়ি নিজের থেকে স্টার্ট হয়ে বেরিয়ে চলতে শুরু করবে না, শুধু অন হবে, মানে পাওয়ারটা আসবে ব্যাটারি থেকে। এইটা আপনার কি হলো, ভলিউমটা বললো। যখন একটা সিঙ্গেল ওয়ার্ক কমপ্লিট হয়, একটা পার্টিকুলার ওয়ার্কে, সিঙ্গেল ওয়ার্ক, সিঙ্গেল কাজ একটা হলো, স্টার্ট হয়েছিল শেষ হয়ে গেল, একে ফাংশন বলা হয়। এটা হলো ফাংশন। যেরকম ইলেকট্রিকের সুইচ, সুইচ প্রেস করলে ইদার আপনার কারেন্টের লাইটটা জ্বলবে বা বন্ধ হয়ে যাবে, এটা ফাংশন। রেগুলেটরটা কি, রেগুলেটরে অনেক কাজ আছে, ভালো করে যদি দেখুন দেখেন, রেগুলেটর স্পিড বাড়াতে পারে, তার থেকে কমাচ্ছে, তার থেকে কমাচ্ছে, তার থেকে কমাচ্ছে, আবার লাস্টে যদি একটা ক্লিক আওয়াজ হয় তার মানে আপনার ফ্যানটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। মানে এটাও কিন্তু একটা পার্টিকুলার সুইচের মতো কাজ করছে এই সেকশনটায় যাওয়ার পরে। তাহলে এটা হচ্ছে আপনার কাছে অনেকগুলো ফাংশন কাজ করছে। একটা ফাংশন কাজ করছে যে হাই স্পিড, একটা ফাংশন হচ্ছে মিডিয়াম স্পিড, আর একটা ফাংশন হচ্ছে লো স্পিড, একটা ফাংশন অফ। যখন গ্রেটার দ্যান ওয়ান, একের বেশি ফাংশন একসাথে কাজ করতে থাকে, একের বেশি ফাংশন কাজ করে এবং একসাথে কাজ করে, তখন আমরা তাকে বলা হয় ফর্মুলা। যদি একটাই সিঙ্গেল ফাংশন কাজ করে এবং সে কাজ করেই থেমে যাচ্ছে, আর কিছু করছে না, কাজ করা হলো শেষ হয়ে গেল, এর কাজ শেষ, তখন আমরা বলবো ফাংশন। ফাংশন আর ফর্মুলার মধ্যে ডিফারেন্স হচ্ছে
যখন একবার কাজ করে আর কখনো সে এগাচ্ছে না, একটা কাজ করি তার কাজ শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো ফাংশন। যখন একটা ফাংশনের সাথে আরো একটা ফাংশন কাজ করতে করতে অনেকগুলো ফাংশন একটা চেইন সিস্টেম হয়ে যায়, যেটা একের অধিক হলেই হবে, সেটাকে আমরা বলি ফর্মুলা। তাহলে সাম এখানে কি করছে? সাম এখানে করছে শুধু যোগ। তাহলে কি করব? কার যোগ বের করব? ওর যদি প্রাইস, এই যে প্রাইস টেবিল আছে, প্রাইজের যোগ বের করে দিই। অবশ্যই মাউস পয়েন্টারটাকে আপনারা খেয়াল করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে সাম? আপনার টোটাল বেরিয়ে গেল, সামের টোটাল। ধরুন এই পার্টগুলোকে আমি সরিয়ে দিচ্ছি এদিকে। এই যে প্রাইজের যোগটা, এটা আমি এখানে করতে চাইছি, কি করব? সাম টোটাল। টোটাল যে সিলেকশন করছি সেটাকে আমি বলছি রেঞ্জ। যেটা লম্বালম্বি সিলেক্ট করছি সেটাকে বলছি কলম। আবার বলছি, যখন কোনো কিছু লম্বালম্বি আমি দেখছি, আপ টু ডাউন বা ডাউন টু আপ, সেটা হচ্ছে কলম। যখন লেফট টু রাইট দেখছি সেটা হচ্ছে রো। দুটো যখন সেম জায়গায় কানেক্ট হচ্ছে, একটা ইন্টারসেকশন পয়েন্টে কানেক্ট হচ্ছে, সেটাকে বলা হয় সেল। এটাকে কি বলে? এটাকে বলে সেল। সেল। এটাকে কি বলে? কলম। এইভাবে কি বলে? একে বলে রো। রো কলমে তৈরি হয় সেল। যে সেকশনটাকে সিলেক্ট করছি টোটাল ধরে, সেটাকে বলা হয় রেঞ্জ। আমরা বলি না এত রেঞ্জ পর্যন্ত এটা যেতে পারে। বন্দুকের ক্ষেত্রে 200 মিটার রেঞ্জ আছে। রেঞ্জ হচ্ছে স্টার্টিং টু এন্ডিং যতটা দূরত্ব, সেটা হচ্ছে রেঞ্জ। আমার এখানে দূরত্ব মানে আমার কতটা সিলেকশন হচ্ছে, স্মার্ট ওয়েতে করতে পারি। তোমাদেরকে আমি শর্টকাট বলে দিচ্ছি, কিবোর্ডের শর্টকাট। তোমাদের কাজ হবে ফাইলটা ওপেন করে কিবোর্ডের শর্টকাটটি ইউজ করা। ওটাই তোমাদের হোমওয়ার্ক হবে। এই যে শিখছো, এটার হোমওয়ার্ক। অটো সাম আমি এখানে ক্লিক করে করছি, তোমাদের করতে হবে কিবোর্ডে। অটো সামে যেই মুহূর্তে ক্লিক করলে অটোমেটিক্যালি রেঞ্জও সিলেক্ট করে নিচ্ছে। এই যে রেঞ্জের জায়গায় যে অ্যানিমেশনটা চলছে, এটা রেঞ্জ সিলেকশন করে নিয়েছে। ইকুয়ালস টু এটা। কিবোর্ড শর্টকাটে কি করা যায়? কিবোর্ডের শর্টকাট হচ্ছে অল্ট প্লাস। কম্পিউটারের উইন্ডোজ কিবোর্ডের অল্ট প্রেস করে দেন ইকুয়ালস টু প্রেস করতে হবে। অ্যাভারেজ বলতে গড়। গড় হচ্ছে টোটাল যতগুলো সংখ্যা ডিভাইডেড বাই নাম্বার অফ সংখ্যা। তাহলে অ্যাভারেজ ইউজ করতে গেলে অ্যাভারেজ টোটাল সিলেকশন অ্যাভারেজ হয়ে গেল। মিনিমাম হচ্ছে একদম মিনিমাম ভ্যালু বের করা, একদম ছোট। এর মধ্যে কি ছোট ভ্যালু আছে? 60 আছে। আরো ছোট করে দিই 20, তাহলে এখানে 20 হয়ে গেল। ম্যাক্স হচ্ছে তার অপোজিট, ম্যাক্সিমাম ভ্যালু বের করা। কাউন্ট হচ্ছে কাউন্ট দা নিউমেরিক ভ্যালু। নিউমেরিক কতগুলো ভ্যালু আছে একটা টোটাল রেঞ্জে, সেটা বের কর। তাহলে কাউন্ট হচ্ছে নিউমেরিক ভ্যালু। এবার কাউন্টে হচ্ছে নন এমটি সেল গুলোকে কাউন্ট কর। নন এমটি সেল বলতে ধরছি আমি এখানে কিছু নাম্বার কপি করে নিচ্ছি। তাহলে এখানে কতগুলো টোটাল আছে? 12টা আমার রো আছে। আর ভ্যালু কতগুলোতে আছে? 11টায়, কারণ এই পার্টটায় আমার কাছে কোনো ভ্যালু নেই, এই জায়গাটা ভ্যালু নেই। তাহলে আমি যদি কাউন্ট ইউজ করি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই জায়গাটা অনেকেই ভুল করে, যেটা আমি ভুলটা দেখানোর জন্য দেখালাম, যাতে লোকে যে ভুলটা করে। অনেকে করে কি,
কাউন্ট এ না ইউজ করে ডাইরেক্ট রেঞ্জকে সিলেক্ট করে নেয়, সিলেক্ট করে কি দেখে 12টা, আর সে ধরে নেয় যে টোটাল রো সংখ্যা 12টাই হচ্ছে। আসলে রো আমার কটা আছে, 13টা আছে, এটা তো কাউন্ট করলাম না। আসলে যখন আমরা সিলেকশনও করছি কোনো রেঞ্জকে ইউজিং মাউস বা ইউজিং কিবোর্ড, এই যে কাউন্ট দেখাচ্ছে না, এটা কিন্তু আসলে কাউন্টে, এই কাউন্ট হচ্ছে এই কাউন্টে, তাহলে 12টা দেখাচ্ছে। যদি আমি কাউন্ট ব্ল্যাঙ্ক সিলেক্ট করতাম, তাহলে কি হতো, একটা কাউন্ট ব্ল্যাঙ্ক পাওয়া গেল। তাহলে কি ফর্মুলা ইউজ করলাম, কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে যে ব্ল্যাঙ্ক যেটা, সেটুকু শুধু কাউন্ট করে দেয় যে কতগুলো ব্ল্যাঙ্ক আমার কাছে না আছে। দেন হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে মাল্টিপলস অল ভ্যালু। কিরকম, এই 60-এর সাথে 3 গুণ করব, 100-এর সাথে 4 গুণ করব, এটা যে প্রত্যেকটা গুণ করব, এটা আমি একবারে করতে পারি প্রোডাক্টে। এই একটা রেঞ্জ, কমা, এই একটা রেঞ্জ। তাহলে এই যে টোটাল ক্যালকুলেশনটা হয়েছে, এর টোটাল মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার কাছে এটা। এর মাল্টিপ্লিকেশন কিভাবে হয়েছে, 60-এর সাথে 3 গুণ হয়েছে, 100-এর সাথে 4 গুণ হয়েছে, এই 60-এর সাথে 2 গুণ হয়েছে, 20-এর সাথে 3 গুণ হয়েছে, দেন নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হতে শুরু করেছে। যদি আমাকে শুধুমাত্র প্রোডাক্ট এইটুকু রেঞ্জ করতে বলতো, তাহলে হচ্ছে 60 × 6000 ইন্টু 60 × 20 টোটাল ক্যালকুলেশন। তাহলে এই যে পার্টিকুলার জিনিসটাকে যদি গুণও করতে হতো, আমাকে ম্যানুয়ালি করতে হতো। ইকুয়ালস টু, কখনোই ইউজ করবো না, ডাইরেক্ট প্রোডাক্ট ইউজ করব। যদি আমাকে স্কোয়ার বের করতে হয় কোনো কিছু, স্কোয়ার রুট, আবার বলছি স্কোয়ার রুট, ইউজ করতে পাওয়ার। আমি এখানে ধরে নিলাম 121, 121 পাওয়ার নাম্বার। কতবার আমি গুণ করতে চাইছি, স্কোয়ার করবো তো আমি দুবার, তাহলে কত হবে 121, 3 বার হচ্ছে 1 3 1, এই হচ্ছে আমার স্কোয়ার রুট। যদি করতে হয় তাহলে এটাকে আমি এখানে একটা 121 নিচ্ছি, তাহলে এটা 11 স্কোয়ার রুট। 121 মানে হচ্ছে 11 × 11। মড হচ্ছে রিটার্ন দা রিমাইন্ডার, রিটার্ন দা রিমাইন্ডার, যেটাকে আমরা ভাগ করার পরে যেটা লাস্টে থেকে যেত সেই জিনিসটা বলছে রিমাইন্ডার, নট রিমাইন্ডার। তাই রিমাইন্ডার হচ্ছে আমার কাছে যে মড। 240-কে আমি 3 ভাগ করলাম, 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 দিয়ে ভাগ করার পরে আমার লাস্টে কত থাকছে, 2 লাস্টে অবশিষ্ট থেকে যাচ্ছে, এটাই আমার কাছে রিমাইন্ডার। অনেকে এটাকে রিমাইন্ডার রিমাইন্ডার বলে, দিস ইজ নট রিমাইন্ডার, দিস ইজ রিমাইন্ডার। রাউন্ড হচ্ছে কোনো স্পেসিফিক নাম্বার হয় রাউন্ডিং করা। ধরো দোকানে গিয়ে তোমাকে বললো 149 টাকা 25 পয়সা, এখানে দুটো অপশন আছে। লজিক্যালি দেখতে গেলে 149 টাকা হয়ে যাওয়ার কথা। যদি 25-এর জায়গায় 50 পয়সা 51 পয়সা এরকম ধরছি হয়, তাহলে একটা 150 টাকা হয়ে যাওয়ার কথা। ইনভয়েসে দেখা যায় এরকম হচ্ছে রাউন্ডিং আপ, রাউন্ডিং প্লাস অবলিক মাইনাস দেওয়া থেকে, সেই জিনিসটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে রাউন্ড ফাংশন। আমি এখানে নিলাম 2 ডিজিট। এবার নাম্বারটাতে দিতে হবে, সিলেকশন করেছি, নাম্বার দিই 56 পয়সা। আমি এখানে 2 ডিজিট দিয়েছিলাম, 2-এর জায়গায় করে দিয়ে 0। তাহলে যেই 0 করলাম, ও হলো কি, আমার ডেসিমেল 0 হয়ে গেল, ডেসিমেল আসবে না। পঞ্চাশে 50-এর বেশি হলে অ্যাডিশনাল 1 হয়ে যায়, 2। যদি আমি এটাকে 1 দিতাম, তাহলে 1 থেকে 1.56 হতো,
সিক্স কেন হতো? এই সিক্সটার জন্য একটা ভ্যালু, ওয়ান ভ্যালু এডিশন হয়েছে 5-এর সাথে। রাউন্ড আপ, কোনো নাম্বারকে রাউন্ডিং আপ করতে হবে, রাউন্ড আপ হচ্ছে এক ভ্যালুতে বাড়াচ্ছে বা জিরো ভ্যালুতে বাড়াচ্ছে। তাহলে একে যদি রাউন্ড আপ করতে হয়, নাম্বারটাকে বাড়িয়ে দিতে হয় সামান্য, তাহলে আমি রাউন্ড আপ ইউজ করবো। রাউন্ড ডাউন কখন ইউজ করবো? যখন আমাকে কমাতে হবে, একে আমি এক ঘর কমাবো, ইউজ করবো কি? রাউন্ড ডাউন। আরো কমে, আইএনটি হচ্ছে রাউন্ড ডাউন টু নিয়ারেস্ট ইন্টিজার। আইএনটি, এসকিউএল করতে আমরা আইএনটি সবচেয়ে বেশি ইউজ দেখবো। আইএনটি যে ইউজ করলাম, ও কিন্তু নিয়ারেস্ট ইন্টিজার মানে 1331 হচ্ছে নিয়ারেস্ট ভ্যালু, ও না বাড়াচ্ছে না কমাচ্ছে, নিয়ারেস্টে করে ডেসিমেলকে আউট করে দিচ্ছে। অ্যাবসুলেট ভ্যালু হচ্ছে এবিএস। অ্যাবসুলেট ভ্যালু মানে হচ্ছে রিমুভ দ্য মাইনাস সাইন, কোনো কিছু যদি মাইনাস আছে, ধরো ধরো এটাতে ইকুয়ালস টুর জায়গায় আমি যখন মাইনাস লিখছি, তাহলে যদি আমি এটাকে শুধু নিতে চাই, তাহলে মাইনাসই আসবে, মাইনাস সরাতে চাই, তাহলে অ্যাবসলিউট ইউজ করবো। তা মাইনাসকে পজিটিভ আনতে গেলে অ্যাবসলিউট ইউজ করবো। র্যান্ড হচ্ছে র্যান্ডম ডেসিমেল, স্কেচটা আছে হচ্ছে র্যান্ড বি2। নাম্বারে বটম কি হচ্ছে? বটম ছোট হবে 90, টপ হচ্ছে 150, এবার 124 হয়ে গেল। আমি এটাকে আরো কপি করে বাড়াচ্ছি, 106, 136, 94, 132, 116। এবার যতবার এটা রিফ্রেশ হবে, মানে ক্যালকুলেশনটা হতে থাকবে, ততবার এটা চেঞ্জ হবে, কারণ এটা র্যান্ডম নাম্বার, ওর মতো নাম্বার এটা জেনারেট করছে, র্যান্ডম নাম্বার জেনারেটেড হচ্ছে। এই হচ্ছে র্যান্ড বুইটিন। সাব টোটাল, সাব টোটাল আমি আপার সাইডে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হয়। মনে রাখবে সাব টোটাল সবসময় মোস্টলি কেসে আপার সাইডে ইউজ হয়, হেডারের উপরে, এটা আমাদের মোস্টলি ইউজ হয়ে থাকে। তাহলে সাব টোটাল কি হচ্ছে? সাম, আমি সাম করছি 240। এবার প্রশ্ন হবে 240 সাম আর নিচেও 240 সামই হচ্ছে, তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো এই, যখনই আমি কোনো কিছুকে বাদ দেব, হচ্ছে ক্যাটাগরিতে বাদ দিয়ে দিলাম, অনেকগুলো এসে গেছে, ঠিক আছে আমি এখানেই বাদ দিচ্ছি, এখানে আমি 3কে বাদ দিয়ে দিলাম, 3-এ ধরলাম, তাহলে 3 যতগুলো আছে তার সাব টোটাল কত হচ্ছে? 60 আর 20, 60 আর 20 হচ্ছে 80। আর এখানে সাম আসলে কি? সাম তো ভুলভাল এসেছে, কারণ এটা তো আমার ফিল্টার হয়ে গেছে। তাহলে সাব টোটাল একটা ডাইনামিক ফাংশন। সাব টোটাল কি? এটি একটি মধ্যে ডাইনামিক ফাংশন, যেটা আমরা ইউজ করলে ফিল্টার ওয়াইজ আমাকে সামেশন ভ্যালু চেঞ্জ হতে হতে যাবে। সিলিং এন্ড ফর্মুলা, এটা আমাদের পরের পার্টে থাকবে যখন আমরা মোস্টলি কেপিআই তে যাব। এটা আমাদের একটু অ্যাডভান্স ফর্মুলা আমাদের পরে সিলিং এন্ড ফ্লোর। তোমরা এটা প্র্যাকটিস হিসেবে নিজেরা চেষ্টা করতে পারো।